সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের আরেকটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আজকে যার একটি বার প্রভু তার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন, আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর সময় সমস্ত বন্ধুদেরকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুক। আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে সমস্ত বন্ধুদেরকে বলতে চাই যে আমাদের প্রত্যেক বুধবার এবং রবিবার ইউটিউবে লাইভ প্রার্থনা হয়। আর এই প্রার্থনায় অনেক বিশ্বাসী তারা যোগদান করে থাকেন। তো আমরা প্রত্যেক মাসের শেষ রবিবার আমরা উপবাস প্রার্থনায় মিলিত হয়ে থাকি। তো যেহেতু সামনের রবিবার অর্থাৎ 26শে জুলাই মাসের শেষ রবিবার, আর সেই জন্য আমরা সকাল 11টা থেকে 12:30 আমরা ইউটিউবে লাইভ প্রার্থনায় মিলিত হব। আর এই প্রার্থনায় আমি সকলকে আমন্ত্রণ জানাই, প্রত্যেকে এই প্রার্থনায় যোগদান করবেন যেন প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আমরা সকলে লাভ করতে পারি। হালেলুয়া। উপবাস প্রার্থনা আমাদের প্রত্যেক বিশ্বাসী জীবনে থাকা প্রয়োজন আছে। যিশু যখন এই জগতে ছিলেন তখন তিনি উপবাস সম্বন্ধে শিক্ষা দিয়েছেন। মতি 6 অধ্যায় যদি আপনি পড়েন, সেখানে উপবাস সম্বন্ধে প্রভু যিশু শিক্ষা দিয়েছেন। তো আমরা মাসের শেষ রবিবার 26শে জুলাই আমরা সকাল 11টা থেকে 12:30 আমরা উপবাস প্রার্থনায় মিলিত হব। ইউটিউবে লাইভ প্রার্থনায় আমরা সকলে মিলিত হব। ঈশ্বরের ধন্যবাদ হোক। এবং বুধবার যেভাবে আমরা করে থাকি বিকাল 5টা থেকে 6টা, আর আমরা সেইভাবে প্রত্যেক বুধবার আমরা লাইভ প্রার্থনায় 5টা থেকে 6টায় আমরা মিলিত হব। ঈশ্বরকে ধন্যবাদ দিই। চলুন আমরা আজকের ঈশ্বরের বাক্যতে যাই। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যিশু কে। যিশু কে? যিশুকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই, কারণ তিনি আদি অনন্ত, তিনি শুরু, তিনি শেষ। তো তাকে বাদ দিয়ে কিছু হতে পারে না। আর সেই জন্য যিশুকে গভীরভাবে আমাদের জানা প্রয়োজন আছে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো যিশু কে। আমি কয়েকটা পার্টে এটাকে আলোচনা করব। তো আজকের প্রথম পার্ট আমি আলোচনা করব যিশু কে। তো চলুন আজকের আমরা আলোচনার মধ্যে যাই। আমরা প্রথম যে পয়েন্টটা দেখব আর সেটা হচ্ছে তিনি ঈশ্বরের পুত্র। যিশু তিনি ঈশ্বরের পুত্র। আমরা মতলিখিত সুসমাচার 16 অধ্যায় 13 থেকে 16 পদ আমি পাঠ করছি। সেখানে লেখা রয়েছে, পরে যিশু কৈশরিয়ার ফিলিপি অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তেজক, কেউ কেউ বলে আপনি এলিও, আর কেউ কেউ বলে আপনি জিরোমীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তিনি তাহাদেরকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আমরা এখানে দেখি যিশু শিষ্যদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কে? লোকেরা কি বলে? তখন শিষ্যরা বলছে, কেউ বলে আপনি জিরোমীয়, কেউ বলে আপনি একজন ভাববাদী, কেউ বলে আপনি যোহন বাপ্তেজক, কেউ বলে আপনি এলিও। তো যিশু তখন শিষ্যদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি বলো? ঠিক আছে, এটা তো লোকেরা বলে, কিন্তু তোমরা কি বলো, আমি কে? তারা যিশুর সঙ্গে রয়েছে, যিশুর অলৌকিক কার্য তারা দেখছে, যিশুর সঙ্গে তারা সময় কাটাচ্ছে, তারা যিশুর কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করছে, তারা নিজের চোখে দেখছে, নিজের কানে শুনছে, তারা যিশুকে স্পর্শ করছে, খুবই সান্নিধ্যে তারা রয়েছে যিশুর সঙ্গে। আর যিশু তাদেরকে জিজ্ঞাসা করছেন, আমি কে? তোমরা কি বলো? তখন শিষ্যদের মধ্যে পিতর উত্তর করল, আপনি আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র।
যিশু শিমনকে বললেন, ধন্য ধন্য জোনার পুত্র শিমন, তুমি ধন্য, কারণ এটা রক্ত মাংস তোমার কাছে প্রকাশ করেন, কিন্তু ঈশ্বরের যে আত্মা, সেই আত্মা এটা তোমার কাছে প্রকাশ করেছে। হালেলুয়া। আমরা এখানে দেখি যে শিমন পিতর উত্তর করেছিল, আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। আর যিশু শিমনকে ধন্য বলেছিলেন, কারণ শিমন যিশুকে চিনতে পেরেছিল যিশু হলেন ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র, যিশু হলেন ঈশ্বরের পুত্র। আর এটা ঈশ্বরের আত্মা শিমনের কাছে এটা জানতে সাহায্য করেছিল, বা শিমন ঈশ্বরের আত্মার কাছ থেকে এই রেভেলেশন তিনি লাভ করেছিলেন। তো ঈশ্বরের আত্মা যদি আমাদের কাছে খ্রিস্টকে প্রকাশ না করে, আমরা খ্রিস্টকে জানতে পারবো না। কারণ রক্ত মাংস দিয়ে, জগতের জ্ঞান দিয়ে কেউ খ্রিস্টকে, যিশুকে জানতে পারবে না। একমাত্র ঈশ্বরের আত্মা যখন কাউকে পরিচালনা করে, যখন তার কাছে তার পুত্রকে প্রকাশ করে, তখনই সে খ্রিস্টকে জানতে পারে। আজ অনেকেই খ্রিস্টকে বিরোধিতা করেন, অনেকে খ্রিস্টকে গ্রহণ করেন। যারা গ্রহণ করেন, জানতে হবে ঈশ্বরের আত্মা তাদের জীবনে কাজ করছে, ঈশ্বরের আত্মা তাদের কাছে এটা জানতে সাহায্য করছে। এই প্রকাশন তাদের কাছে হচ্ছে যে যিশু হলেন ঈশ্বরের পুত্র। আর এখানে আমরা দেখি শিমন পিতর উত্তর করেছিল, আপনি ঈশ্বরের পুত্র। লূক লিখিত সুসমাচার 1-35 পদে সেখানে লেখা আছে, দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। এখানে দেখি যে গাব্রিয়েল দূত মরিয়মের কাছে এসে তাকে দর্শন দিয়েছিল এবং ঈশ্বরের যে পরিকল্পনা তার পুত্রকে জগতে পাঠাবেন, আর তিনি সেই পরিকল্পনা মরিয়মের কাছে ব্যক্ত করলেন। গাব্রিয়েল দূত মরিয়মকে বললেন যে ঈশ্বরের আত্মা তোমার উপরে আসবে, তুমি গর্ভবতী হবে, তুমি একটি পুত্র সন্তান প্রসব করবে, আর তাকে বলা হবে পরাৎপর ঈশ্বরের পুত্র। আমাদেরকে যে মরিয়মের গর্ভে পবিত্র আত্মার শক্তিতে যিশু জন্ম হয়েছিল, কোনো মানুষের সংস্পর্শে যিশু জন্ম হয়নি, অলৌকিকভাবে পবিত্র আত্মার শক্তিতে যিশু জন্ম হয়েছিল। আর এখানে দূত মরিয়মকে বলছে, এই কারণ যে পবিত্র সন্তান জন্মাবে তাকে বলা হবে পরাৎপরের পুত্র, ঈশ্বরের পুত্র। আমরা এখানে দেখি যে মরিয়মের গর্ভে যিশু জন্ম হয়েছিল। আর যদি আপনি যিশাই তার 7-14 পদ পড়েন, আর সেখানেও ভাববাণী করা রয়েছে, এক কুমারী গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে এবং তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এটা হবে চিহ্ন, যিনি মশীহ তিনি, তার চিহ্ন হবে এটা যে কুমারীর গর্ভে তার জন্ম হবে এবং তার নাম রাখা হবে ইম্মানুয়েল, আমাদের শহীদ ঈশ্বর। আর আমরা দেখি সেই ভাববাণী গাব্রিয়েল দূত মরিয়মের কাছে এসে প্রকাশ করছে। সেই সময় এসে গেছে যখন ভাববাণী পূর্ণতা লাভ করতে চলেছে। আর তখন এখানে দূত মরিয়মকে বলছে যে সন্তান জন্মাবে পবিত্র আত্মার শক্তিতে, তাকে বলা হবে পরাৎপর ঈশ্বরের পুত্র। তো আমরা দেখি যে যিশু তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। 2 নম্বর পয়েন্ট, তিনি ছিলেন নিষ্পাপ নির্দোষ। তিনি ছিলেন নিষ্পাপ নির্দোষ, তিনি কোনো পাপ করেননি। আমরা যোহন লিখিত সুসমাচার 8-46 পদ যদি আমরা দেখি, যোহন তারা 8-46 পদ দেখুন, সেখানে লেখা রয়েছে, যিশু এখানে চ্যালেঞ্জ করছেন। 46 পদ, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? কে তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? অর্থাৎ যিশু তিনি নির্দোষ ছিলেন, নিষ্কলঙ্ক ছিলেন, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হয়েছিল, আর সেই জন্য তিনি নিষ্পাপ ছিলেন, নির্দোষ ছিলেন। যদিও তিনি রক্ত মাংসের দেহ ধারণ করে এই জগতে তিনি এসেছিলেন, তিনি আমাদের মতো তিনি জীবনযাপন করেছেন, কিন্তু তিনি কোনো পাপ করেননি। আর তিনি এখানে চ্যালেঞ্জ করছেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে? তিনি কোনো পাপ করেননি, তার মধ্যে কোনো ছল ছিল না, তিনি ছিলেন নির্দোষ নিষ্কলঙ্ক ঈশ্বরের মেষ শাবক, তিনি নির্দোষ ছিলেন, নির্দোষ।
অর্থাৎ মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য কোনো পশু রক্তের দ্বারা মানুষের পাপের প্রায়শ্চিত্ত হতে পারে না, কোনো পশু রক্ত মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে না। অর্থাৎ মানুষের পাপের প্রায়শ্চিত্তের জন্য দরকার মানুষের রক্ত, আর এমন রক্ত হতে হবে যে রক্ত হবে পবিত্র, নির্দোষ। কিন্তু এমন রক্ত কার মধ্যে আছে? গীতসঙ্গীতে 51 দাউদ বলছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। অর্থাৎ মায়ের গর্ভ থেকে আমরা পাপী, কারণ পিতা রক্ত সন্তানের মধ্যে থাকে, আর সেই জন্য বংশ পরম্পরায় আমরা সকলে পাপী, জন্মসূত্রে আমরা পাপী। আর যিশুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে। যোসেফ এবং মরিয়মের শারীরিক সম্পর্কের দ্বারা যিশু জন্ম হয়নি। যদি যোসেফ এবং মরিয়মের শারীরিক সম্পর্কের দ্বারা যিশু জন্ম হতো, তাহলে যিশু রক্তের মধ্যে পাপ থাকতো এবং তিনি নিজেকে বলতে পারতেন না যে তোমরা আমাকে পাপী বলে প্রমাণ করতে পারো না, কেননা তিনি অলরেডি পিতার রক্তকে বহন করতেন না, সেই জন্য তিনি জন্মসূত্রে পাপী হতেন। কিন্তু যিশু নির্দোষ, তার কারণ পবিত্র আত্মার শক্তিতে যিশু জন্ম হয়েছিল। আর সেই জন্য যিশু এখানে বলছেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারো? তিনি নির্দোষ ছিলেন, তিনি নির্দোষ ছিলেন। আর সেই জন্য যিশু রক্তই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। যিশু রক্তই আমাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এক স্বর্গীয় ঔষধ, যেটা আমাদের হৃদয়কে ধুয়ে দিতে পারে, আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ যিশু রক্তের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, কারণ যিশু ছিলেন নির্দোষ, নিষ্পাপ। হালেলুয়া। আমরা প্রথম পিতর যদি আমরা 2:21 পদ এবং 22 পদ দেখি, প্রথম পিতর তার 2:21 পদ এবং 22 পদ দেখুন, সেখানে লেখা রয়েছে, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহুত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও পাওয়া যায় নাই। দেখুন 21-22 পদে কি লেখা রয়েছে, যে তিনি কোনো পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও ছিল না, তিনি নির্দোষ ছিলেন, তার মধ্যে কোনো পাপ ছিল না, তিনি নিষ্পাপ ছিলেন। যদি আপনি প্রথম পিতরে 1:18 এবং 19 পদ পড়েন, সেখানে লেখা রয়েছে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। এখানেও লেখা রয়েছে যে তিনি নির্দোষ এবং নিষ্কলঙ্ক ছিলেন, তিনি নিষ্পাপ ছিলেন। আর সেই জন্য যিশুর রক্তই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। হালেলুয়া। যিশু নির্দোষ ছিলেন। আমরা 3 নম্বর পয়েন্ট দেখব। 3 নম্বর পয়েন্ট হলো যিশু পাপ ক্ষমাকারী। যিশু হলেন পাপ ক্ষমাকারী। তিনি পাপ ক্ষমা করেন যেমন ঈশ্বর পাপ ক্ষমা করেন। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 2:5 পদ দেখব, সেখানে লেখা রয়েছে, তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হইল। আমরা এখানে দেখি যে যিশু তিনি একজন পক্ষঘাতীর পাপকে ক্ষমা করেছিলেন। যিশু একটি ঘরের মধ্যে তিনি ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন, ঈশ্বরের প্রেমের কথা বলছিলেন। আর সেই সময় সেই ঘরেতে এত লোকের জমায়েত হয়েছিল যে কয়েকজন ব্যক্তি তারা খাটিয়ায় করে একজন পক্ষঘাতীকে নিয়ে আসছিল যিশুর কাছে, যেন সে সুস্থতা লাভ করতে পারে। কিন্তু এত ভিড় দেখে তারা যিশুর কাছে পৌঁছাতে পারেনি। তখন তারা ঘরের চালে উঠে তারা চাল সরিয়ে তারা দড়িতে করে বেঁধে যিশুর সামনে সেই খাটিয়াটা নামিয়ে দিল, যে খাটিয়াটার মধ্যে সেই পক্ষঘাতী শুয়েছিল। আর যিশু তাদের বিশ্বাস দেখে সেই পক্ষঘাতীকে বললেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। আমরা এখানে দেখি যে যিশু সেই পক্ষঘাতীর পাপকে তিনি ক্ষমা করেছিলেন। যে পাপ ক্ষমা একমাত্র ঈশ্বর করতে পারেন, আমরা এখানে দেখি যে যিশু তিনি সেই পক্ষঘাতীর পাপকে ক্ষমা করেছিলেন। এইখানে সেই সময় যারা অধ্যাপক ছিলেন, ফরিসি ছিলেন, ধর্মগুরুরা ছিলেন, তারা রেগে গেছিলেন এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে এ তো ঈশ্বর নিন্দা করছে, একমাত্র ঈশ্বর ছাড়া তো আর কেউ নেই যে পাপ ক্ষমা করতে পারে। আর এই কি করে বলছে যে তোমার পাপ সকল ক্ষমা করা হলো? আমরা দেখি যে যিশু তিনি রক্ত মাংসের দেহেতে তিনি এই জগতে এসেছিলেন, কিন্তু তিনি ঈশ্বর ছিলেন। আর সেই জন্য তিনি পাপকে ক্ষমা করেছেন। তিনি পাপ ক্ষমাকারী, তিনি লোকেদের পাপকে ক্ষমা করেছেন।
যখন মাগদলেনে মরিয়ম আর সে যিশুর চরণে পড়ে চোখের জলে তার পা ভিজিয়ে দিয়েছিল, তার মাথার চুল দিয়ে মুছে দিয়েছিল, সুগন্ধি দ্রব্য তার পায়েতে মাখিয়ে দিয়েছিল, সে নিজেকে সমর্পণ করেছিল, তার পাপের জন্য অনুতাপ করেছিল, আর যিশু তারও পাপকে ক্ষমা করেছিলেন, তারও পাপকে তিনি ক্ষমা করেছিলেন। তো যিশু তিনি পাপ ক্ষমাকারী, তিনি আমাদের পাপকে ক্ষমা করতে পারেন, কারণ তিনি পাপ ক্ষমা করার জন্য এই জগতে এসেছিলেন। তিনি পাপ ক্ষমাকারী, আমার আপনার সমস্ত পাপকে ক্ষমা করতে তিনি জগতে এসেছিলেন। তিনি পাপ ক্ষমাকারী। 4 নম্বর, তিনি অলৌকিক কার্যকারী। তিনি অলৌকিক কার্যকারী, তিনি অলৌকিক কাজ করেন। আমরা দেখি মথলিখিত সুসমাচার তার 8 অধ্যায়, মথলিখিত সুসমাচার তার 8 অধ্যায়, মথি তার 8 অধ্যায় আপনি যদি 2 থেকে 4 পদ পড়েন, সেখানে যিশু একজন কুষ্ঠ রোগীকে তিনি সুস্থ করেছিলেন, যেটা ছিল একটা অভিশাপ। সেই অভিশাপকে তিনি সরিয়ে দিয়েছিলেন তার জীবন থেকে এবং তাকে সেই কুষ্ঠ রোগ থেকে আরোগ্যতা দিয়েছিলেন। যদি আপনি 5 থেকে 13 পদ পড়েন, মথি 8 5 থেকে 13 পদ, সেখানে একজন শতপতি দাসকে, যে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিল, আর যিশু তাকেও তিনি সুস্থতা দান করেছিলেন। যদি 14 থেকে আপনি পড়েন, তার 17 পদ পড়েন, আর সেখানেও আমরা দেখতে পাই যে যিশু তিনি, যদি মথি তার 8 14 থেকে 17 পদ পড়েন, সেখানেও আমরা দেখি যিশু পিতরের শাশুড়ির জ্বরকে তিনি সুস্থ করেছিলেন। যদি আপনি মথি তার 8 আপনি 28 থেকে আপনি 34 পদ পড়েন, আর সেইখানেও আমরা দেখি যে যিশু তিনি অনেকজন ভূতগ্রস্ত ব্যক্তিকে তিনি উদ্ধার করেছিলেন, দুষ্ট আত্মাকে তাদের মধ্যে থেকে দূর করেছিলেন। যদি আপনি মথি 9 অধ্যায় পড়েন, আপনি 1 থেকে 8 পদ পড়েন, সেখানেও আমরা দেখতে পাই যিশু একজন পক্ষঘাতীকে তিনি সুস্থতা দান করেছিলেন। তো সুসমাচারে আমরা দেখি যে যিশু তিনি কত অলৌকিক কাজ করেছেন, কত তিনি অলৌকিক কাজ করেছেন। যদি আপনি মথলিখিত সুসমাচার তার 8 অধ্যায় আপনি 23 থেকে 27 পদ পড়েন, আর সেইখানে যিশু তিনি ঝড়কে থামিয়েছিলেন, প্রকৃতির উপরে তিনি কর্তৃত্ব করেছিলেন। তার কারণ তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, এই প্রকৃতি তার কথা শুনবে যে তাকে সৃষ্টি করেছে। ঈশ্বর যেভাবে প্রকৃতির উপরে কর্তৃত্ব করেন, তিনি নিয়ন্ত্রণ করেন, ঠিক একইভাবে যিশুও প্রকৃতির উপরে কর্তৃত্ব করেন, কারণ তার মধ্যে সেই ক্ষমতা ছিল। তিনি অলৌকিক কার্যকারী, তিনি অলৌকিক কাজ করেন। বহু ঘটনা রয়েছে যে তিনি অলৌকিক কাজ তিনি করেছেন। আমরা 5 নম্বর পয়েন্ট আমরা দেখব যে তিনি যোগানদাতা, তিনি যোগানকারী, তিনি অল্পকে বহুগুণে বৃদ্ধি করতে পারেন, তিনি আমাদের প্রয়োজন মেটাতে পারেন। যেভাবে ঈশ্বর তিনি যোগানদাতা, জিহোবা জিরি, আর আমরা দেখি যে যিশুও তিনিও যোগানকারী, তিনিও যোগাতে পারেন। যদি আপনি যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় পড়েন, আর সেইখানে আমরা দেখতে পাই যে তিনি 5টা রুটি এবং 2টো মাছকে তিনি বহু গুণে তিনি বৃদ্ধি করেছিলেন, বহু গুণে বৃদ্ধি করেছিলেন। তিনি খাদ্য জুগিয়েছিলেন, তিনি ক্ষুধার্তকে খেতে দিয়েছিলেন, তিনি খাদ্য জুগিয়েছিলেন। যখন লোকেরা ক্ষুধার্ত হয়েছিল আর যিশু তাদেরকে রুটি এবং মাছ খাইয়েছিলেন, তিনি যোগানকারী, তিনি ক্ষুধার্তকে তিনি খাদ্য জুগিয়ে দিতে পারেন, তিনি দিয়ে থাকেন। হালেলুয়া। আমরা 6 নম্বর পয়েন্ট দেখব যে তিনি জীবন দানকারী, তিনি জীবন দানকারী, তিনি জীবন দিতে পারেন। লূক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 11 থেকে আপনি যদি 18 পদ পর্যন্ত পড়েন, আর সেখানে আমরা দেখি যে নাইন নগরে এক বিধবার একমাত্র পুত্র ছিল, আর সে মারা গেছিল। তার সন্তান, মৃত সন্তানকে এই বিধবার কাছে তিনি জীবিত করে ফিরিয়ে দিয়েছিলেন, যিশু তাকে জীবন দিয়েছিলেন। যদি আপনি যোহন তার 11 অধ্যায় পড়েন, সেখানে আপনি মৃত লাসারের ঘটনা দেখতে পাবেন। 4 দিনের পচে যাওয়া মৃত লাসারকে যিশু জীবন দান করেছিলেন, জীবিত করেছিলেন, তিনি জীবন দিয়েছিলেন। আমরা দেখি যে
তিনি হলেন জীবনদাতা, তিনি জীবন দান করে থাকেন। যাইরের একমাত্র মেয়ে, যার বয়স ছিল 12 বছর, আর এই মেয়েটি মারা গেছিল, আর যিশু তাকেও তিনি জীবন দিয়েছিলেন, জীবিত করেছিলেন। অর্থাৎ যিশু হলেন জীবন দানকারী, তিনি জীবন দিতে পারেন। তিনি দাবি করে বলছেন যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। তিনি হলেন জীবন, তিনি জীবন দিতে পারেন। তিনি বলছেন আমি পুনরুত্থান ও জীবন। যখন 11:25-26 পদে তিনি বলছেন আমি পুনরুত্থান ও জীবন। যোহন 14:6 পদে তিনি বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। তিনি জীবন, তিনি সেই জন্য জীবন দান করেছেন। হালেলুয়া। আমরা দেখি যে এক কথায় বলা যায় যিশু তিনি ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন। যিশু তিনি ঈশ্বর। আমরা যদি যোহন 1:1 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। 14 পদে লেখা রয়েছে সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম। অর্থাৎ বাক্য রূপে যিশু ঈশ্বরের কাছে ছিলেন, আর সেই বাক্য মাংসের রূপ ধারণ করে জগতে আসলো, আর আমরা তাকেই বলছি যিশু। অর্থাৎ যিশু ঈশ্বর ছিলেন। যদি আপনি যোহন 10:30 পদ পড়েন না, সেখানে লেখা রয়েছে যিশু বলছেন আমি আর পিতা এক, আমি আর পিতা এক। অর্থাৎ যিশু এবং ঈশ্বর তারা এক, তাদেরকে কখনো পৃথক করা যায় না, আলাদা করা যায় না, কখনোই নয়। অর্থাৎ যিশু তিনি ঈশ্বর ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন। যদি আপনি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায়ে আপনি 8 পদ এবং 9 পদ পড়েন, সেখানে ফিলিপ যিশুকে বলছিল পিতাকে আমাদেরকে দেখান, সেটাই আমাদের পক্ষে যথেষ্ট। যিশু বলছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। অর্থাৎ আমি পিতার মধ্য থেকে বেরিয়ে এসেছি, অর্থাৎ আমি পিতাকে প্রকাশ করতেই জগতে এসেছি। আমি এবং পিতা এক, আমরা এক। তো যিশু তিনি এক কথায় বলা যায় তিনি ঈশ্বর ছিলেন। তিনি রক্ত মাংসের দেহ ধারণ করে জগতে এসেছিলেন, সেই জন্য তাকে বলা হচ্ছে ঈশ্বরের পুত্র। তিনি পিতাকে উচ্চীকৃত করেছেন, পিতাকে তুলে ধরতেই জগতে এসেছিলেন মাংস রূপে, মাংসিক দেহেতে। তিনি হলেন ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি নিজে ঈশ্বর ছিলেন। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর রক্ত মাংসের দেহ ধারণ করে জগতে এসেছিলেন, আর আমরা তাকেই বলছি যিশু। তিনি ছিলেন নিষ্পাপ, তিনি কোনো পাপ করেননি, তিনি পাপ ক্ষমাকারী। যেহেতু তিনি নিষ্পাপ, সেই জন্য তিনি পাপকে ক্ষমা করতে পারেন। তিনি অলৌকিক কার্যকারী, তিনি অলৌকিক কাজ করতে পারেন, কারণ তিনি ঈশ্বর ছিলেন। তিনি ক্ষুধার্তকে খেতে দিয়েছিলেন, অর্থাৎ তিনি যোগানদাতা, তিনি জুগিয়ে থাকেন। তিনি জীবনদাতা, কারণ তিনি মৃতকে জীবন দান করতে পারেন, সেই ক্ষমতা তার মধ্যে আছে, কারণ তিনি হলেন ঈশ্বর। হালেলুয়া। তো যিশু তিনি কে ছিলেন আমরা বুঝতে পারছি, তিনি কে ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন। আজকের আমরা প্রথম পার্টে এইটুকু নিয়ে আমরা আজকের আলোচনা করব। আমি আজকের এখানে থামব। এর দ্বিতীয় পার্টে আমি আরো ডিপলি যিশুকে নিয়ে আমরা আলোচনা করব, যেন আমরা যিশুকে গভীরভাবে জানতে পারি। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে জয় যিশু।